গত এক দশকে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং অন্যান্য পর্যটন কেন্দ্রিক স্থাপনা। গণপূর্ত বিভাগের হিসেব অনুযায়ী হোটেল মোটেল জোনে ২২৬টি হোটেল নির্মিত হয়েছে গণপূর্ত থেকে বরাদ্দ পাওয়া জমির পুরোটা দখল করে। এছাড়াও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ নেয়া আবাসিক ফ্ল্যাটেও চলছে বাণিজ্যিক হোটেল ব্যবসা। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, কক্সবাজারের ৫০০ হোটেল রিসোর্টের মধ্যে মাত্র ১২টি হোটেলের নিজস্ব সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। বাকিগুলোর পয়ঃবর্জ্য সরাসরি গিয়ে পড়ছে খালনালার মাধ্যমে সাগরে। এসব অনিয়ন্ত্রিত নির্মাণ ও ব্যবসার দায় স্বীকার করেছেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি নিজেই। অথচ তার পরিচালিত হোটেলেও নেই পূর্ণাঙ্গ এসটিপি। এ কারণে সংগঠনের নেতৃত্বের থেকেও ন্যূনতম পরিবেশ মানদণ্ড রক্ষা না করায় তার ভূমিকাই এখন প্রশ্নের মুখে। এই যে সুয়ারেজ ব্যবস্থা না থাকা, এই যে ৩০০ শতাধিক বড় বড় ভবন রয়েছে, এদের কারোই সুয়ারেজ ব্যবস্থা নাই। এসটিপি কোনো অনুমোদনও নেয় নেই পরিবেশ থেকে, যার কারণে এখানে যে মলমূত্র সরাসরি নালাতে যাচ্ছে। এই নালাতে যে মলমূত্র যাচ্ছে, এখানে পুরো পরিবেশটাই আসলে নষ্ট হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে পুরো পর্যটন এলাকাটি। এবং পাশাপাশি এই যে মলমূত্র নালাতে যাচ্ছে, যার এই নালা দিয়ে সরাসরি এগুলো যাচ্ছে বাঁকখালী নদী, এবং বাঁকখালী নদী হয়ে যাচ্ছে সমুদ্রে। এটা আসলে আমাদের শুরুতে কোনো পরিকল্পনা আমাদের হাতে ছিল না। আর ছিল না বলেই ৫০০-র মধ্যে প্রায় ৩৫০-৪০০ হোটেল অপরিকল্পিতভাবেই সৃষ্টি হয়েছে। কিন্তু সরকার যখন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে একটা পরিকল্পনার আওতায় নিয়েছিল, যে তখন যে মাস্টার প্ল্যানটা তৈরি করছিল, সেই মাস্টার প্ল্যানই এক পর্যায়ে আইসা স্থগিত হয়ে যায়। আরেকটি নতুন মাস্টার প্ল্যানের জন্য প্রস্তাব দিয়েছে বলে আমি জানি, কিন্তু সেইটা এখনও ফাঁস হয়নি। পরিকল্পনাহীন সম্প্রসারণ এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে হতাশা প্রকাশ করেছে পৌরসভাও। আমরা কাজ করতে গিয়ে দেখতে পেলাম যে প্লটের সাইজ অনুযায়ী ভবনগুলো আসলে সেভাবে নেই। ভবনগুলো প্লটের চাইতেও বেশি দখল করে তারা স্থাপনা করে বর্ধিত করে রেখে দিয়েছেন। তো আমরা যখন দেখলাম যে সুন্দরভাবে রাস্তাটা করা, ড্রেনটা করা, ফুটপাথ করা করতে গিয়ে দেখা যাচ্ছে এই বাড়তি দখলগুলো রয়ে গেছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এসব হোটেল এতদিন কিভাবে চালু ছিল, সে প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি কর্মকর্তারা। এবং যেগুলোতে যেসব হোটেলে এরকম এসটিপি নেই, তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে প্রত্যেক মাসে অভিযান পরিচালনা করা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যেহেতু অনেক জায়গায় যাদের স্থান সংকলন নেই, আমরা তাদেরকে বলতেছি আমরা মোবাইল এসটিপি করে দেখেন, ছোটো জায়গার মধ্যে এই এসটিপিগুলো করা যায়। অনিয়মের এখানেই শেষ নেই। সৈকতের ৩০০ মিটারের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গড়ে উঠেছে বহু স্থাপনা। জেলা প্রশাসনের অনুমতি নিয়েই বসানো হয়েছে প্রায় ৬০০ ঝুপড়ি দোকান। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, জেলার পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে একটি মহাপরিকল্পনার কাজ চলছে। পর্যটন শিল্প সরকারি বেসরকারি পর্যায়ে সবাই মিলে হোলিস্টিক অ্যাপ্রোচ একটা কর্মপরিকল্পনা দরকার। এটা একটা রকেট সায়েন্স না, আহামরি কিছু না, এটা সিম্পল মেকানিজম। বিশ্বের অনেক দেশে কিন্তু এই ধরনের আছে যে একটা পর্যটক আসলে ওকে একটা গাইডলাইন দেওয়া, একটা ওয়ান স্টপ সার্ভিস দেওয়া, এবং নিরাপদ সৈকত কীভাবে এনশিওর করতে পারি, সব কিছু মিলে একটা কর্মপরিকল্পনা দরকার। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আমাদের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট অনুযায়ী আমাদের অপরিকল্পিত উন্নয়নকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে আমরা আসলে পরিকল্পিত নগরায়নকেই অ্যালাউ করছি। এবং আমাদের যে মহাপরিকল্পনা করা হচ্ছে, সেই মহাপরিকল্পনার মধ্য দিয়ে কক্সবাজার জেলার নগরায়ন, এবং এই নগরায়নের মাধ্যমে ভবিষ্যতে সোশিও ইকোনমিক যে প্রোগ্রেস আমরা অ্যাচিভ করতে যাচ্ছি, সেটার গুরুত্ব অনেক। দীর্ঘমেয়াদী পর্যটন পরিকল্পনা না থাকলে কক্সবাজারের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে বলে মনে করছে সচেতন মহল।